25 বছর একটা গল্পের মতন কেটে গেল। আসো আমরা এই গল্পের নায়ক দিয়ে শুরু করি। এই গল্পের নায়ক তখন সদ্য বুয়েট থেকে পাশ করে আসানুল্লাহ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছিল। সবাই তাকে সামনে সামনে স্যার বললেও পিছনে কিন্তু মজা করে টমেটো স্যার ডাকতো। কেন ডাকতো সেটা না হয় নাই বা বলি। সে নায়ক আর কেউ নয়, আমাদের বাবা জাহিদ। कंट्रोल होठों को करके गोल, होठों को करके गोल, सीटे पर जाके बोल। लाइफ हो आउट ऑफ कंट्रोल, होठों को करके गोल, होठों को करके गोल, सीटे पर जाके बोल। मुर्गी जा जाने अंडे का क्या होगा, এই তো গেল নায়কের পরিচয়। এবার আসি গল্পের নায়িকার কথায়। গল্পের নায়িকা সেই সময়ের লাক্স সেরা ফটো সুন্দরী। চ্যানেল আয়ের কাজের পাশাপাশি তার আরেক ভালোবাসা ছিল নাচ। বন্ধু মহলে ছিল খুবই প্রিয়, আর যে কোনো অনুষ্ঠানের মধ্যমণি। বুঝতেই পারছো আমাদের মা বিন্দির কথা বলছি। পারভিন নানুর ছেলের বিয়েতে বাবার এক আন্টি মাকে দেখে আর বাবার বউ করবে বলে ঠিক করে। চলো একটু দেখে নিয়ে আমার মায়ের রূপের ঝলক। এরপর যে ভাবা সেই কাজ। ওই দিদাটার সঙ্গে সঙ্গে খোঁজ খবর নিয়ে বাবাকে জানালো তার পছন্দের কথা। একদিন বাবা টিভি দেখতে দেখতে হঠাৎ চোখ আটকে যায় মাকে টিভির পর্দায় দেখে। এরপর বাবার মনের অবস্থা কি হয়েছিল এখন সেটাই বলছি। वो तो बंद करो अंकल। दिल मेरा पागल है गाना, इसको तुम बहला दो। दिल में क्यों हलचल है गाना, मुझको तुम समझा दो।
এরপর শুরু হয় তাদের টেলিফোনে কথা বলা কথা বলতে বলতে মায়েরও পছন্দ হয়ে যায় বাবাকে। মায়ের মনের অবস্থা তখন এরকম। দেখার কথা শুরু হবার 1 মাসের মাথায় বিয়ের সানাই বাজলো। শুরু হলো সুখের সংসার, ভালোবাসা আর স্বপ্নে ভরা দিনগুলো। বিয়ের পরে দুজন পাড়ি জমালো আমেরিকাতে। 1 বছর পরে ঘর আলো করে এলাম আমি, বানি, তাদের প্রথম সন্তান। একটু যখন বড় হলাম মায়ের মতোই নাচ পাগল হলাম। তখনকার সমস্ত নায়ক নায়িকারা ছিল আমার আন্টি আঙ্কেল, আর তার মধ্যে আমার প্রিয় ছিল ঐশ্বরিয়া রায় আন্টি। তার একটা নাচ ছিল আমার খুবই প্রিয়। সেই গানটা কোথাও বেজে উঠলেই আমি নাচতে শুরু করতাম, আর কেউ ভুল গাইলে রেগে গিয়ে সেটা ঠিক করে দিতাম। আসো দেখি ছোট আমি কিভাবে নাচতাম। এভাবেই কাটল বেশ কয়েক বছর। এর মধ্যে হয়ে গেল 9/11, যে কারণে আমেরিকা ছেড়ে কানাডায় পাড়ি জমানো। ছোটবেলায় খুব মনে হতো একটা ভাই বা বোন থাকলে মজাই হতো। সেই শখ পূরণ হলো 10 বছর পরে, যখন আমি ভেবেই নিয়েছিলাম আমাকে একাই থাকতে হবে। তাই আমার আনন্দটা আরো অনেক গুণ বেশি হয়েছিল যখন আমার ছোট্ট ভাইটা পৃথিবীতে এলো। খুব শখ করে বাবার নামের সাথে মিলিয়ে আমি ভাইয়ের নাম দিলাম জাইম। সেই জাইম যখন একটু বড় হলো সেও গান পাগল হলো।
তবে যত অদ্ভুত গান তত তার পছন্দ। তার একটা নমুনা দেখাই। এমনি করে চলতে থাকলো আমাদের জীবন। একবার মা ঠিক করলো পহেলা বৈশাখের একটা অনুষ্ঠান করলে কেমন হয়। যে ভাবা সেই কাজ। ছোট্ট করে আমাদের বাসায় খুব কাছে কিছু বন্ধু নিয়ে মা আয়োজন করলো পহেলা বৈশাখ। এরপর আর থামা হয়নি। মায়ের ইচ্ছে আর বন্ধুদের উৎসাহে প্রতি বছর এই অনুষ্ঠানটা হয়, আর একটু একটু করে আমাদের পরিবারটা বড় হয়। সেই ছোট্ট বন্ধু মহল আজ 15 বছরে 400 লোক ছাড়িয়ে গেছে। আগের বছরের বৈশাখী অনুষ্ঠানের লাস্ট পারফরমেন্সটা আজকে তোমাদেরকে আমার বাবা মায়ের 25 বছরের পথ চলা, যেটা আমরা এতটুকু সময়ের মধ্যে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা সবাই কোনো না কোনোভাবে এই পথ চলার সাথে ছিলে, এখনো আছো। আশা করি আমাদের এই পরিপাটি সংসার যেন এভাবেই ভালোবাসা, আদর, সুখ ও শান্তিতে ভরে থাকে। You know it, so sing it, now throw your hands.
show.